হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজ হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো স্কুল যাওয়ার একটা তাড়া আছে, কিন্তু দেখো এদিকে এত কুয়াশা। বাচ্চারা এত তাড়াতাড়ি আর কি 8টার মধ্যে যাওয়ার কথা ছিল, এত তাড়াতাড়ি মোটেও আসতে পারবে না। এখন প্রায় বাজছে 8:30, এখনও একটুও কুয়াশা কমেনি। চারিদিকে শুধু কেমন কুয়াশা দেখো। আর এই যে ফুলগুলোকে দেখো, প্রায় শেষের দিকে, তো নষ্ট হয়ে গেছে অনেক ফুল। আর এখানে দেখো আমি জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, কারণ রোদ উঠছে আবার কুয়াশা চলে আসছে। যত বেলা হচ্ছে তো মনে হচ্ছে বেশি কুয়াশা আসছে। আর অনেক দিন ধরে গাছগুলো কিছু পরিচর্যাও করা হয়নি। মাঝখানে কয়েকদিন বৃষ্টি হলো, রোদ উঠছিল না, গাছগুলো কেমন সব হয়ে গেছে। আর এদিকে এই ডালিয়া গাছটায় এত ফুল হয়েছে যে ডালগুলো প্রায় সব ভেঙেই যাচ্ছে। 4-5টা ফুল হয়েছিল, তো সেগুলো সব ঝরে গেছে। এখন এই দুটো ফুল আছে, কিন্তু এত ভারী হয়ে গেছে চারিদিকে আর কি ভেঙে যাচ্ছে। লাঠি দিচ্ছি কিন্তু তাও থাকছে না। আর প্রত্যেকটা গাছে যে ফুলগুলো ধরেছিল সেই ফুলগুলো দেখছি অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো সেইগুলোই আমি একটু কেটে ঠিক করে দিচ্ছিলাম, যাতে গাছগুলো একটু হালকা হয়ে থাকে, কারণ অনেকটা ভারী হয়ে যাওয়ার জন্য ভেঙে যাচ্ছে গাছ সব। আর এই দেখো, এটাকে আমি এখন বাঁধার চেষ্টা করছি, জানি না ঠিক হবে কি না। আসলে ভেঙে গেছে এমনভাবে ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। তো একটু তাড়াহুড়োও করছি, কারণ যেহেতু স্কুল যেতে হবে, দেরি করলে হবে না। এই বছর যখন শীতকাল প্রথম পড়লো আর কি, হালকা হালকা ঠান্ডা, তো তখন ভেবেছিলাম যে একদমই ঠান্ডা নেই, ঠান্ডা পড়ছেই না। আর এখন এতটা ঠান্ডা পড়ছে যে মনে হচ্ছে কবে আর কি শীতকালটা যাবে, গরমকালটা আসবে। যে কনকনানি ঠান্ডা বলে সেই ঠান্ডাটা আর কি। এদিকে সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখন স্কুল যাব। এই দেখো ডালিয়া ফুলটা কত সুন্দর লাগছে। তো দেখতেই পেলে স্কুলে কি হলো। তো বেশ কিছুক্ষণ আগে আমি স্কুল চলে এসেছি, তো এখন পতাকা তোলা হয়ে গেছে, তো এখন একটু র্যালিতে বেরোনো হয়েছে। আর এই বছরে খুব বাচ্চা বাচ্চা অনেকে ভর্তি হয়েছে, তো ওরা তো বেশি হাঁটতে পারবে না, তো বেশি দূর যাওয়া হবে না, একটু কাছেই যাওয়া হবে। 2-1টা কবিতা বাচ্চারা বলবে, এইরকমই ভাবা হয়েছে। আর এই দেখো না কত ছোট ছোট বাচ্চা, ওদের ঘরে আর কি লাইন করাতে করাতেই অনেকটা টাইম চলে যাচ্ছে। আর প্রত্যেকটা আর কি স্যার ম্যাম সবাই আর কি ধারে ধারে আছে, দেখতেই পাচ্ছ। আর বাচ্চাদের নিয়ে যাওয়া তাদের জল, তাদের টয়লেট পেলে অনেক কিছু ব্যাপার থাকে, তো সেই জন্য আর কি বেশি দূর যাওয়া হবে না, এই কাছেই একটু ঘোরা হবে, তারপর আবার ব্যাক করা হবে স্কুলে। তো এখানে বাচ্চারা আর কি অনেক উৎসাহ, আর কি উৎসাহী ওরা যেতে। স্কুল থেকে বেশ অনেকটা এগিয়ে আসার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, তো এখানে আমাদের স্কুলের স্টুডেন্ট সার্থক, ও একটা কবিতা বলবে। সহজপাঠ বিদ্যালয়ের ছাত্র সার্থক সেন একটি সুন্দর আবৃত্তি পরিবেশন করবে। নমস্কার। নমস্কার, কবি গৌতম মণ্ডলের কবিতা। করতে স্বদেশ দেশ মিলে তাহার রাখলো বালিকা। দিল্লি চলো দিল্লি।
তো ওখানে ওর কবিতা বলা কমপ্লিট হয়ে গেছে এবং স্যার, আমাদের স্কুলের স্যার, তিনি দু একটা গান করেছেন। তো এখন আবার বাচ্চাদের নিয়ে আমরা পুনরায় স্কুলে ফিরে যাচ্ছি, কারণ ফার্স্টেই বললাম যে ওরা এত ছোট, ওরা আর হাঁটতে পারছে না। কিছু কিছু জন বলছে যে পায়ে লাগছে। তো স্কুলে যাচ্ছি এখন, ওখানে গিয়েও কিছু প্রোগ্রাম হবে, তো দেখতে পাবে। নমস্কার, আমি আজকে নেতাজি সম্পর্কে কয়েকটি বক্তব্য রাখব। বক্তব্যগুলি রাখার আগে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, সহপাঠী এবং দাদা দিদিদের এবং ভাই বোনেদের সকলকে যথাস্থানে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করছি। 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। তার বাবা ছিলেন একজন উকিল। তার বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকে খুব মেধাবী এবং প্রতিভাবান ছাত্র ছিলেন। তিনি থেকে বিএ পাস করে প্রেসিডেন্সি কলেজে আসেন। সেখান থেকে সেখানকার অধ্যাপক প্রফেসর জেমস ওটেন তাকে কলেজ থেকে বহিষ্কার করেন। তারপর তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজে যোগদান করেন। তারপর তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় হন এবং থ্যাংক ইউ করে দাও জোরে, আবার জোরে ওকে উইশ করে দাও সবাই। নির্ঝর, তোমাদের জন্য কিছু ছোট্ট ছোট্ট গিফট। আমাদের স্কুলেরই স্টুডেন্ট নির্ঝর, ওর আজকে বার্থডে, তো সেই জন্য ওর বন্ধুদের জন্য চকলেট এনেছিল আর কেক এনেছিল। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তারপর এগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও।